This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের উপর চাপ বাড়ালো আন্দোলনকারী পড়ুয়ারা। অবিলম্বে জরুরি বৈঠক ডেকে অচলাবস্থা কাটানোর দাবি। ঠিক কি পথে বা কোন পথে এগোতে চাইছেন তারা, সরাসরি জানবো আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তবে সোমবার বেলা 1টা পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যদিকে আজকে বিকেল 3টে থেকে তারা নাগরিক মিছিলের ডাক দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে গোল পার্ক পর্যন্ত যাবে। অন্যদিকে অবস্থান চলছে অরবিন্দ ভবনে। অবস্থানে 60 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং ছাত্রছাত্রীরা তারা এখনো অবস্থান চালিয়ে যাচ্ছেন। আমি একটু সরাসরি কথা বলবো। কর্মসমিতি জরুরি বৈঠক করতে বলা হচ্ছে, সোমবার পর্যন্ত ডেডলাইন। কিসের ডেডলাইন? মূলত আমাদের যা দাবি আগে ছিল পরবর্তীতে সেগুলোই আছে। প্রাপ্ত বসুর এগেনস্টে অথরিটিকে হিট অ্যান্ড রান এবং অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস করতে হবে। অন্যান্য যেসব প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, মনোজিৎ মণ্ডল, সেলিম বক্স মণ্ডলদের এগেনস্টেও তদন্ত করতে হবে, এফআইআর করতে হবে। অথরিটিকে সবার লিগাল এবং চিকিৎসার যা যা খরচা সেই দায়ভার অথরিটিকে নিতে হবে এবং সমস্ত মিথ্যা মামলা যাতে প্রত্যাহার করা হয় সেগুলোও আমাদের দাবিতে থাকছে। সোমবার বেলা 1টার মধ্যে যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে কি হবে? সোমবার বেলা 1টা আমরা ডেডলাইন দিয়েছি। ভিসি যেহেতু অসুস্থ সেই কারণে আমরা মনে করছি যে আমাদের এই আন্দোলনটা ভিসিকে কেন্দ্র করে নয়, অথরিটিকে কেন্দ্র করে, তাই আমরা রেজিস্ট্রারকেও তার আওতায় রাখছি। এবং যদি সোমবার 1টার মধ্যে ভিসি বা রেজিস্ট্রার না থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডমিন ব্লক শাটডাউন করব। অর্থাৎ কিনা যাতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বা একাডেমিক সেক্টরে কোনো ক্ষতি হয় সেটা আমরা চাই না। তার জন্য শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ। বুঝতে পারছি সুমন, তুমি নজর রাখো, আমাদের নজর থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। কিন্তু অন্যদিকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ। হোলসেলার, খুচরো ওষুধ বিক্রেতাদের নির্দেশ স্বাস্থ্য ভবনের। সেন্ট্রাল মেডিকেল স্টোরকে ফেল করা ওষুধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর কি কি নির্দেশ, ইন ডিটেলস সৌরভ দত্ত জানাবেন। সৌরভ। লিমা, দেখো, এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা গত কয়েকদিন ধরেই যে খবর সম্প্রচার করেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে সিডিএসসিওর যে গুণমান তালিকা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যে তালিকা, প্রায় 250 খানা ওষুধ, এবং যে ওষুধ ঘরে ঘরে ব্যবহার হয়, যে ওষুধ অত্যন্ত কমন অ্যান্টিবায়োটিক, কমন ব্লাড প্রেশারের ওষুধ, কমন সুগারের ওষুধ, প্যারাসিটামল, সেট্রিজিন, এই সমস্ত ওষুধগুলো গুণমানে উত্তীর্ণ হতে পারেনি। এবং সেই জায়গা থেকেই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ যে এই যে এনএসকিউ ড্রাগগুলো রয়েছে যেগুলো গুণমানে উত্তীর্ণ হতে পারেনি, সেগুলো শুধুমাত্র সরকারি হাসপাতালের স্টোর থেকে নয়, খুচরো বাজারে যে সমস্ত জায়গায় এই ওষুধগুলো রয়েছে সেগুলোও কিন্তু সরিয়ে ফেলতে হবে। এবং আজ কিন্তু বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একটা প্রেস কনফারেন্স রয়েছে প্রেস ক্লাবে। এতগুলো ওষুধ যদি দোকান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে সেখানে তার বিকল্প কি হবে, এবং সেই বিকল্প ওষুধগুলো সাধারণ মানুষের জ্ঞাতার্থে কি করে যাবে, সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন বলেছে নির্দেশ রাজ্য ড্রাগ কন্ট্রোলকে ব্যবস্থা নিতে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটা কিভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে। লিমা, ধন্যবাদ সৌরভ। আমরা এই মুহূর্তে নজর রাখছি যে নির্দেশিকার ওপর প্যারাসিটামল থেকে শুরু করে প্রেশার এবং গুণমান পরীক্ষায় ফেল করেছে বেশ কিছু ওষুধ। আর সেই সমস্ত ওষুধের তালিকায় শিশুদের কাশির সিরাপও রয়েছে, যেটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এবং চিন্তারও বিষয়। তবে সেই সমস্ত ওষুধ ইতিমধ্যেই সরিয়ে ফেলতে বলা হয়েছে।